আজ আমরা একটা কাজের উদ্দেশ্য নিয়ে বেরোলাম বন্ধুরা। তো বাড়ির থেকে বেরিয়ে চলে এলাম স্টেশনে, শিয়ালদা স্টেশন থেকে এখন ধরবো কাটোয়া লোকাল। কাটোয়া লোকাল ধরে দেখুন স্টেশনে নেমেছে, ট্রেনের কি ভিড়। ওখান থেকে নেমে যাদের বাড়িতে যাচ্ছি ওনাদের বাড়িতে চলে আসলাম। এসে দেখুন ওনাদের বাড়িতেই যাচ্ছি আমরা সবাই, দিদি ভাই, দাদা ভাই, আমরা তিনজন। কারণ উনি খুব অসহায়, ঠিক আছে। এই দিদিভাই আমাদেরকে ইনফর্ম করেছিলেন, তাই আমরা চলে আসলাম। আর একমাত্র উদ্দেশ্য ছিল অরিজিৎ দাদাভাই। সত্যি বলছি, উনি এত ভালো মানুষ, কখনোই ভাবাই যায় না যে কারোর সুবিধা অসুবিধা পড়লে উনি এইভাবে ঝাঁপিয়ে পড়েন। ইনার দুটো চোখই নষ্ট হয়ে গেছে। তো ওই কাহানিটা পুরো দিদিভাই বলছেন যে কী করে চোখটা ওনার নষ্ট হয়ে গেছে, ইনি দুই চোখেই দেখতে পান না। এনার হাজব্যান্ড আর ইনি থাকেন, ঠিক আছে। হাজব্যান্ডটাও কিছু করতে পারে না মাসিমার জন্য, যেহেতু উনি কোনো চোখে দেখতে পারেন না। উনি ভ্যান চালাতেন, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। বললো ঠিক মতন খেতে পায় এবং কোনো দিন পায়ও না, শুধু একটু সেদ্ধ ভাত করলো, নাহলে কোনো দিন না খেয়েই থেকে বললো, ঠিক আছে। তার জন্য আমরা এখানে চলে আসলাম ওনাদের যেটুকু পারি একটু সাহায্য করার জন্য। তো আপনারা দেখছেন ওনার চোখের অবস্থাটা কী। ওনার পুরো কাহানিটা শুনলাম, শোনার পরে আমি, অরিজিৎদা, দিদিভাই, আমরা তিনজনেই চলে গেলাম মার্কেটে, যেটুকু পারলাম আমাদের তরফ থেকে একটু সাহায্য করতে। আমি চাই ভিডিওটা আপনারা কেউ ধাক্কা মারবেন না, সবাই ভিডিওটা একটু দেখবেন, যেটুকু পারবেন ওনাদের পাশে গিয়ে একটু হেল্প করুন। আপনাদের কাছে অনুরোধ, কেউ ভিডিওটা ধাক্কা মেরে ফেলবেন না, একটু ভিডিওটা দেখবেন, যেটুকু পারবেন আপনারা এসে মাসিমাকে একটু হেল্প করবেন। কারণ উনি সত্যি খুব অসহায় একটা মানুষ, ঠিক আছে। ওনার আগে পিছে কেউ নেই, ছেলে মেয়ে কেউ নেই। তো আমরা যেটুকু পারলাম একটু বাজার দেওয়ার চেষ্টা করলাম। মার্কেটে চলে গেলাম, মার্কেটে গিয়ে যেটুকু আমাদের সামর্থ্য মতন আমরা একটু মার্কেট করলাম, যাতে দুদিন ওনারা একটু ভালোভাবে খেতে পায়। মার্কেট করে নিয়ে সোজা চলে আসলাম মাসিমার বাড়িতে। অরিজিৎদা না থাকলে সত্যি এরকম একটা কাজ সম্ভব হতো না। তো ওনার সাথে আমিও এসেছিলাম, খুব ভালো লাগলো যে এরকম একটা কাজের সাথে যুক্ত হয়ে গেলাম। এতটা ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। যাই হোক, যেটুকু পারলাম নিয়ে আসলাম, এনেই ওনাদেরকে বললাম যে এইটুকুই আমাদের সামর্থ্য মতন আমরা করে দিলাম, আপনারা দুদিন অন্তত খেতে পারবেন। তো আমি বলছি সবার কাছে বন্ধুরা, সবাই আসবেন, একটু ওনাদেরকে একটু হেল্প করবেন, কারণ অসহায় মানুষ।